আন্তর্জাতিক রাজনীতিতে এখন এক অভূতপূর্ব দৃশ্যপট তৈরি হয়েছে। এতদিন যারা আমেরিকার ছায়াসঙ্গী ছিল, সেই ঘনিষ্ঠ মিত্ররাই এখন আমেরিকার ওপর চরম ক্ষুব্ধ এবং একে একে পাশ থেকে সরে যাচ্ছে। সামরিক জোট থেকে শুরু করে অর্থনৈতিক বলয়, সব জায়গা থেকেই সাম্রাজ্যবাদী আমেরিকা আজ ক্রমশ একঘরে হয়ে পড়ছে। কিন্তু কেন? চলুন কয়েকটি জ্বলন্ত উদাহরণ দিয়ে পুরো সমীকরণটা এক নজরে বোঝার চেষ্টা করি। প্রথমেই আসি রাজনৈতিক ও সামরিক দূরত্বের কথায়। ইতালির কথাই ধরুন, তারা ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু হওয়া সত্ত্বেও সম্প্রতি সব ধরনের সামরিক চুক্তি স্থগিত করেছে। কারণ ইতালির জনপ্রিয় পত্রিকা লা স্টাম্পার জরিপ বলছে তাদের ৮৫% মানুষ ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র মনে করে এবং ৭১% মানুষ আমেরিকার ওপর আর আস্থা রাখতে পারছে না। এরপর দেখুন যুক্তরাজ্যের অবস্থান। ব্রিটিশ প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন হরমুজ প্রণালীর অবরোধে তারা আমেরিকার সাথে নেই, কারণ এটি তাদের যুদ্ধ নয়। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রীও এই যুদ্ধকে সরাসরি অবৈধ যুদ্ধ বলে আখ্যা দিয়েছেন। মিত্রদের এমন পিছু হটায় ক্ষিপ্ত হয়ে ডোনাল্ড ট্রাম্প রীতিমতো পাগলাটে আচরণ শুরু করেছেন। তিনি সামাজিক মাধ্যমে উস্কানি দিয়ে বলেছেন তেলের জন্য ইংল্যান্ডের উচিত জোর করে নরওয়ের উত্তর সাগরের তেলক্ষেত্র দখল করে নেওয়া। একজন মার্কিন প্রেসিডেন্টের এমন আগ্রাসী রূপ দেখে মিত্ররা এখন আতঙ্কে আরও দূরে সরে যাচ্ছে। শুধু ইউরোপ নয়, আমেরিকার সবচেয়ে বড় দাবার ঘুঁটি ছিল আরব বিশ্ব, কিন্তু সেখানেও ধস নেমেছে। ট্রাম্পের অবরোধে ইরান যে আত্মসমর্পণ করবে না সেটা আরবরা বুঝে গেছে। তাই এতদিন আমেরিকার অন্ধ অনুকরণ করা সৌদি আরব এখন নিজেদের পারিবারিক রাজবংশ টিকিয়ে রাখতে বাধ্য হয়ে ইরানের সাথে আলোচনায় বসেছে এবং প্রকাশ্যে ইরানকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা আমেরিকা খাচ্ছে তাদের নিজের ঘরের পাশেই। আমেরিকার প্রতিবেশী ক্যানাডা, যাদের অর্থনীতি ঐতিহাসিকভাবেই আমেরিকার উপর নির্ভরশীল, তারাও এখন চীনের সাথে বাণিজ্য বাড়াতে মরিয়া। আমেরিকার শত চাপ সত্ত্বেও ক্যানাডার সরকার ও ব্যবসায়ীরা পরোক্ষভাবে জানিয়ে দিয়েছেন নিজেদের অর্থনীতি বাঁচাতে চীনের বিশাল সাপ্লাই চেইনকে এড়িয়ে চলা তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। দর্শক, এই কয়েকটি উদাহরণ থেকেই পরিষ্কার বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্পের দাম্ভিকতা এবং আমেরিকার আগ্রাসী নীতি আজ তাদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে। সামরিক, রাজনৈতিক কিংবা অর্থনৈতিক সব দিক থেকেই মিত্ররা আজ আমেরিকার ডুবে যাওয়া জাহাজ থেকে লাফিয়ে চীনের মতো বিকল্প শক্তির সাথে হাত মেলাচ্ছে।